গ্যাস পাওয়া নিয়ে দুশ্চিন্তা, কেওয়াইসির আপডেট করা না থাকলে মিলবে না গ্যাস, তাই গ্যাসের অফিসে লাইন। বাড়ির কাজ ফেলে গ্যাসের জন্য লাইন দিতে হয়েছে। চুচুড়া তামুলিপাড়ার গ্যাস অফিসে ভিড়। গ্যাসের দাম বেড়েছে, নতুন বুকিংয়ে 25 দিন। এসব ঝামেলা পেরিয়ে এখন কেওয়াইসি আপডেট করতে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছে উপভোক্তারা। ওইটাই সমস্যা। কি সমস্যা? ওই পাইপ না নিলে গ্যাস সিলিন্ডার বুক করবে না। এমনি তো গ্যাস বুক হচ্ছে না, তার উপরে 25 দিনের আগে বুক হবে না। পাইপটা হ্যাঁ, ও তো পাইপ নিতে হবে। আপনি মঙ্গলবার আসুন, আমি রবিবারে এসেছিলাম, বলছে মঙ্গলবারে আসুন, আপনি পাইপ নেবেন, তাহলে বললাম গ্যাস বুক। পাইপ নিলে তারপর গ্যাস বুক হবে। তুমি গ্যাস শেষ বাড়িতে? সিলিন্ডার ফাঁকা পড়ে আছে তো। কি নাম? কি আমার নাম? মিনতি দাস। আমাদের গ্যাস 4 তারিখে আমি বুক করেছি, 7 তারিখে আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাড়িতে গ্যাস আমরা পৌঁছাইনি। তো সেই জন্য আমি এসেছি। এবার এখানে এসে শুনছি যে কেওয়াইসি দিতে হবে। কেওয়াইসি ছাড়া গ্যাস দেবে না? না, কেওয়াইসি ছাড়া গ্যাস দেবে না। সমস্যায় পড়ছেন, এমনিতে গ্যাসের দাম বেড়েছে। হ্যাঁ, গ্যাসের দাম তো প্রচুর বেড়েছে, আমাদের সমস্যায় আমরা রয়েছি। সব জিনিসের দাম বেড়ে রয়েছে। এদিকে গ্যাসের যদি দাম এত বেড়ে যায়, তাহলে আমরা কি করে আমরা চলবো? আমাদের তো ইনকাম তো বাড়ছে না, শুধু গ্যাসের দামই বেড়ে যাচ্ছে। আর গ্যাসে তো আপনার এত সমস্যা, কেওয়াইসি দিতে হবে। হ্যাঁ, সে আমাদের 4 তারিখে বুক করেছি, সেদিন থেকে আজ পর্যন্ত বাইরে থেকে গ্যাস কিনে আমরা চালাচ্ছি। বাড়িতে গ্যাস শেষ? হ্যাঁ, বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। 4 তারিখেই আমার শেষ হয়ে গেছে, সেদিকে বুক করেছি। বাইরে থেকে গ্যাস কিনে তারপরে ওই ওভেনেই আমরা রান্না করছি। কেজি হিসেবে কিনে? হ্যাঁ, কেজি হিসাবে কিনছি। 120 টাকা করে কেজি দিচ্ছে। আমার নাম ভারতী সাহানি। সমস্যা এখন কেন্দ্রীয় সরকারের এটা ব্যাপার, তা আমাদের রোজ রোজ কিছু না কিছু আমরা হয়রানিতে ভুগছি। আজকে এই করো, কালকে সেই করো, আজকে ওই করো। গ্যাসের দাম 60 টাকা করে বাড়ালো সিলিন্ডারে। তা নয় ঠিক আছে, বাড়িয়েছে ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা সিলিন্ডার পাচ্ছি না। কেন? বায়োমেট্রিক করতে হবে। বায়োমেট্রিক করতে গেলে সেখানে আসছি অফিসে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, বায়োমেট্রিক হচ্ছে না, সার্ভেয়ারের প্রবলেম। তো এই যদি করতে হয় তাহলে আমাদের কাজকর্ম সব কি বলবো আর কি, ইনকামও হচ্ছে না, এদিকে বাড়িতে গ্যাস নেই, রান্না বান্না হচ্ছে না, সব দিকে ঝামেলা। বায়োমেট্রিক ছাড়া আপনার গ্যাস দেবে না? বায়োমেট্রিক ছাড়া গ্যাস আমরা পাবো না, বায়োমেট্রিক করতেই হবে কম্পালসারি। এমনি তো গ্যাসের ক্রাইসিস, তারপরে এমনি গ্যাসের ক্রাইসিস। আজকে বুকিং করলে 25 দিন পর গ্যাস দেবে বলছে। সবেতেই লাইনে দাঁড় করাচ্ছে কেন্দ্রীয় সরকার। আজকে এই, কালকে ওই, পরশুদিন সেই, এই হচ্ছে ব্যাপার। এবার এক একটা দিনের যদি মানুষের যদি কাজকর্ম ছেড়ে দিয়ে এই লাইনে দাঁড়ায়, তাহলে সে দুটো রুটি বা ভাত খাবে কি করে? সংসারটাই বা চালাবে কি করে? সে তো একদিনে রোজ পেলো না। আমার নাম হচ্ছে বাপ্পা বিশ্বাস, আমি থাকি ধরমপুর নোনাপুকুর ধারে। গ্যাস যদি বুকিং করে বুকিং হচ্ছে, কিন্তু বাড়িতে গ্যাসটা যাচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে আবার নতুন করে কেওয়াইসি দিতে, আবার প্রত্যেকটা গ্যাস অফিসের সামনে লম্বা লাইন। শুনুন, ওরা লাইন দিয়ে দিয়ে শেষ করে দেবে। লাইন দিয়ে দিয়ে নোট বাতিল করে কত মানুষ মারা গেছে আপনারা বলুন। আবার এই SIR করে কত মানুষ মারা গেছে। আবার দেখবেন এই লাইনে কত মানুষ মারা যাবে। কত নোট বাতিলের সময় পোস্ট অফিসের লাইনে লোক মারা গেছে। এটা একটা মৃত্যু মিছিলের সরকার, এটা জনগণের সরকার নয়, মৃত্যু মিছিলের সরকার। সরকার তো বলছে ইরান ইসরায়েল যুদ্ধে আবহে গ্যাসের ক্রাইসিস শুরু হয়েছে। তৈরি করা ক্রাইসিস, যেমন ম্যানমেড বন্যা করে, এটা ম্যানমেড ক্রাইসিস ফর গ্যাস। দেখুন, এখন কেওয়াইসিটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে, এবং কালকে খবরে দেখবেন আপনারা কেন্দ্রীয় সরকার থেকে বলেই দিয়েছে যে কেওয়াইসি ছাড়া কোনো গ্রাহককে আমরা সিলিন্ডার দিতে পারবো না, ওটা বাধ্যতামূলক কেওয়াইসিটা। এবং বিশেষ করে উজ্জ্বলা কাস্টমার যারা আছে, যারা উজ্জ্বলা যোজনার গ্রাহক যারা আছে, তাদের কিন্তু কেওয়াইসিটা বাধ্যতামূলক, করতেই হবে, আদারওয়াইজ তাকে কোনো গ্যাস সরবরাহ করা যাবে না। আর যতক্ষণ না আমাদের কেওয়াইসিটা কমপ্লিট না হচ্ছে গ্রাহকদের, ততক্ষণ আমাদের গ্যাস দিতে বারণ করা হচ্ছে। কর্তৃপক্ষ, আমাদের ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষও বারণ করেছে আগে থেকে, এখন সরকার থেকেও নির্দেশ দিয়েছে। আর প্রত্যেক গ্রাহককে আমি এটা বলবো যে প্রত্যেকে যেন নিজেদের মোবাইল নাম্বারটা যেন আমাদের অফিসে এসে বা ডেলিভারি ম্যানদের বলে রেজিস্টার করতে, এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই যেন বুকিংটা করে। তাহলে কি হবে, সেখানে ডিএসসি যেটা আছে, ডিএসসিটা যাবে, ডিএসসি নাম্বারটা যাবে, এবং ডিএসসি নাম্বারটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে।
কারণ আমরা আগে যেরকম ডিএসসি অনেকে থাকতো না, আমরা ম্যানুয়ালি যেটা করতে পারতাম সেটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ ডিএসসি ছাড়া আমরা ডেলিভারি দেখাতে পারবো না। এবার ডিএসসি যতক্ষণ না দেবেন ততক্ষণ আমরা সিলিন্ডারটাও দিতে পারবো না, আর ফার্দার তারা বুকিংও করতে পারবে না। তাই সবাইকে বলবো ডিএসসি নাম্বারটা অবশ্যই শেয়ার করবেন, ডিএসসি ছাড়া গ্যাস নেবেন না। আর ইকেওয়াইসি যাদের বাকি আছে আপনারা প্লিজ আমাদের অফিসে যোগাযোগ করুন, আমরা ইকেওয়াইসি করে দেবো। যাদের নামে আছে তাদের আসতে হবে আধার কার্ড এবং গ্যাসের বই নিয়ে। এবং এর মধ্যে বলে রাখি, যারা ধরুন সিনিয়র সিটিজেন, যারা অসুস্থ, আসতে পারছেন না, তারা অবশ্যই আমাদের মোবাইলে জানান, আমাদের অফিসে ফোন করুন, আমরা তাদের ঠিকানা নিয়ে আমরা তাদের বাড়ি গিয়ে আমরা ইকেওয়াইসি করে দিয়ে আসবো, তাদের প্রয়োজন নেই আসা। অনেকে তো বেশ কদিন এমনি হ্যাঁ, এখন বেশ করে এই কটা দিন আমরা তাও ইকেওয়াইসি প্রথমে আমরা দিচ্ছিলাম, কিন্তু এখন এই মানে অবস্থাটা হওয়ার পর এখন টোটালি আমাদেরকে বলে দিয়েছে যে ইকেওয়াইসি যাদের কমপ্লিট হয়নি তাদের কিন্তু আমরা সিলিন্ডার দেওয়া যাবে না, কারণ যতক্ষণ ইকেওয়াইসি সম্পূর্ণ না হচ্ছে সিলিন্ডার দেওয়া যাবে না। তো এটা একটা রয়েছে, প্লাস বহু কাস্টমারদের পাইপ ডিউ রয়েছে। অনেক কাস্টমাররা, অনেক গ্রাহকরা বাইরে থেকে সস্তার পাইপ কিনছে, কিন্তু এই পাইপটা আজকে সেফটি যে স্টেপ গুলো নিয়েছে ইন্ডিয়ান অয়েল থেকে, এবং এখানে প্রত্যেকটা গ্রাহকের আপনার ক্যাশ মেমোর তলাতে মেসেজ যাচ্ছে ইন্ডিয়ান অয়েল থেকে, যাদের পাইপ বাকি আছে সেটা ইন্ডিকেট করছে, এবং যাদের ইকেওয়াইসি বাকি আছে সেটাও কিন্তু ওখানে শো করছে। তো সব গ্রাহকদের আমি অনুরোধ করব যে যাদের ক্যাশ মেমোতে পাইপের ব্যাপারটা উল্লেখ করা আছে, তো অবশ্যই তারা যেন আমাদের নিকটবর্তী অফিসে যোগাযোগ করুক এবং কোনো ডেলিভারি ম্যানের মাধ্যম দিয়ে যাতে নিক, এবং প্রপার জিএসটি বিল যেন নেয়, এবং সেই পাইপটা যেন পাল্টে নেয়, কারণ পাইপটা হচ্ছে প্রত্যেকের সেফটির জন্য। পাইপটা চেঞ্জ করাটা বাঞ্ছনীয় একদম। এবং প্রত্যেককে বলবো ইকেওয়াইসিটা অবশ্যই কমপ্লিট করে নিন আপনারা। ভিন দেশে যুদ্ধ হওয়ার দরুন সারা বিশ্বেই গ্যাসের একটা ক্রাইসিস পড়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ যে অনেকটা স্বাভাবিক রয়েছে এটাই আমাদের কাছে সৌভাগ্যের বিষয়, কারণ ভারতবর্ষে মোদিজির সরকার চলছে। আজকে এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যেও যদি কিছু মানুষকে কেওয়াইসির জন্য গ্যাসের লাইনে দাঁড়াতে হয়, তাতে অপরাধ কি কেমন করেছে? আজকে বিধায়ক শুধু এই বিষয় নিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, যেহেতু সামনে 2026-এর নির্বাচন। সুতরাং এইভাবে মানুষকে বিভ্রান্ত করে ভোটে জেতা যাবে না। মানুষ সব জানে, উপযুক্ত জবাব আগামী দিনে ভোটের বাসকে দিয়ে দেবে।